Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াস এর মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ। সেখানে অবশ্যই রিপোর্ট রাইটিং এর প্রশ্ন থাকে এবং 40 মার্কসের প্রশ্ন। সুতরাং রিপোর্ট রাইটিং টপিকটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভালো নাম্বার ক্যারি করার জন্য। বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক নিয়ে বিভিন্ন রিপোর্ট রাইটিং এর ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। এছাড়াও প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন সরকারি চাকরির যে পরীক্ষাতে বিভিন্ন রিপোর্ট রাইটিং এর টপিকগুলো এসেছিল সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হচ্ছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, দেখছো এবং অবশ্যই সেগুলো তোমরা রেডি রাখছো তোমাদের পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকের লেসন। As the secretary of your co-curricular activities club, you visited an old age home in your city where the old people abandoned by their family stay. বলছে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাবের সেক্রেটারি হিসেবে তুমি ভিজিট করেছিলে একটি ওল্ড এজ হোম অর্থাৎ বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম তুমি ভিজিট করেছিলে, তোমরা গেছিলে সেখানে ইউনিভার্সিটি তোমার শহরের একটি বৃদ্ধাশ্রমে। ওয়্যার যেখানে দি ওল্ড পিপল সমস্ত বয়স্ক লোকজন অ্যাবান্ডন বাই দ্য ফ্যামিলি তাদের পরিবার তাদেরকে কি করেছে, অ্যাবান্ডন করেছে, পরিত্যাগ করেছে। তারা কিন্তু সেখানে স্টে করে বসবাস করে। দে সাফার ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, এবং সেই বয়স্ক লোকগুলো তারা কিন্তু ইমোশনালি অর্থাৎ আবেগের দিক থেকে এবং ম্যাটেরিয়ালি বস্তুগত দুদিক থেকেই তারা সাফার করছে। অর্থাৎ বিভিন্ন রিসোর্সেস তাদের কাছে নেই এবং কথা বলার মানুষ বা কেয়ার করার মানুষ বা ভালোবাসার মানুষ তাদের নেই। সো ইমোশনালি এবং ম্যাটেরিয়ালি দুরকম ভাবেই এই বৃদ্ধ লোকগুলো সাফার করে। দ্য মেম্বার্স অফ ইয়োর ক্লাব রেন্ডার্ড দেয়ার সার্ভিসেস, তোমার ক্লাবের যারা সদস্য তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। অ্যান্ড ম্যাটেরিয়াল হেল্প টু দি ওল্ড পিপল, এবং সেই সমস্ত লোকজনদের যেগুলো প্রয়োজন ছিল, দরকার ছিল, সেই সমস্ত জিনিসগুলো তাদেরকে দিয়েছে। রাইট আ রিপোর্ট ইন নট মোর দ্যান 200 ওয়ার্ডস ফর এ লোকাল নিউজ পেপার, এবং তুমি XYZ লিখবে ইন লিউ অফ ইয়োর নেম অ্যাড্রেস ইফ নিডেড। তোমার নাম অ্যাড্রেসের পরিবর্তে XYZ লিখতে বলা হয়েছে। তাহলে বিষয়টা হলো যে একটি ক্লাবের সেক্রেটারি হিসেবে তুমি গিয়েছিলে, ভিজিট করতে গিয়েছিলে একটি বৃদ্ধাশ্রমে, এবং সেখানে তুমি যা যা করলে, তোমাদের ক্লাবের মেম্বাররা যা যা করলো, কিভাবে তোমরা তাদেরকে সাহায্য করলে, তাদের পাশে দাঁড়ালে, সেই বিষয়টা নিয়ে তোমাকে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। টাইটেল দেওয়া হয়েছে ভিজিট টু অ্যান ওল্ড এজ হোম বাই কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাব। কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাব এরা ভিজিট করেছিল ওল্ড এজ হোম, সেটাই এখানে বলা আছে। রিপোর্টটি যেহেতু বলেছে তুমি সেক্রেটারি, তুমি লিখছো, সো বাই PQR তোমার নাম দেওয়া হয়েছে একটা, দি সেক্রেটারি অফ দি ক্লাব। এখানে তোমার নাম PQR দেওয়া হয়েছে, যদিও প্রশ্নে বলেছিল XYZ দিতে, বাট আমরা যেহেতু এই জায়গার নামটা XYZ দিয়ে দিয়েছি তাই জন্য এখানে PQR দেওয়া হয়েছে। বাট তোমরা এই কাজটাও করতে পারো, এখানে তোমরা X দিতে পারলে, ঠিক আছে, এক্স, মিস্টার এক্স, দি প্রেসিডেন্ট সেক্রেটারি অফ দি ক্লাব, আর জায়গার নামে ক্ষেত্রে তোমরা এখানে ওয়াই দিতে পারলে, ঠিক আছে। এরকম ভাবে তোমরা কিন্তু XYZ তিনটেকেই কাজে লাগাতে পারো। ওকে, সো বাই মিস্টার এক্স দি সেক্রেটারি অফ দি ক্লাব, তিনি রিপোর্টটা লিখছেন, সেক্রেটারি যেটা অ্যাকচুয়ালি তুমি। এরপর জায়গার নাম এখানে XYZ লেখা আছে, জায়গার নাম, ডেট দেওয়া আছে 8 অগস্ট 2025। A visit was organized to an old age home in our locality by our club. বলছে একটা ভিজিট ওয়াজ অর্গানাইজড, এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হচ্ছে, যে একটা ভিজিট অর্গানাইজ করা হয়েছিল, সেখানে যাওয়া হয়েছিল। এখানে সাবজেক্ট আ ভিজিট, তারপরে প্যাসিভ ভয়েস সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ, এবং তারপরে অর্গানাইজ ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ ভয়েসে রয়েছে। সো আ ভিজিট ওয়াজ অর্গানাইজড, কোথায় যাওয়া হয়েছিল? টু অ্যান ওল্ড এজ হোম, একটা বৃদ্ধাশ্রমে যাওয়া হয়েছিল। ইন আওয়ার লোকালিটি, যেটা অবশ্যই আমাদের এলাকাতেই অবস্থিত। কারা গিয়েছিল? বাই আওয়ার ক্লাব, আমাদের ক্লাব গিয়েছিল। ক্লাবের নাম আগেই বলা আছে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাব। কেন গিয়েছিল? অ্যাজ পার্ট অফ দি ক্লাবস কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই যে বৃদ্ধাশ্রম তারা পরিদর্শনে গেল, সেখানে তারা ভিজিট করলো, এটা ছিল ক্লাবের একটা অংশ। কিসের অংশ?
কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম, অর্থাৎ তোমার যে এলাকাতে ক্লাব, সেই এলাকার মানুষজনকে তাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য, তাদের উপকারের জন্য তোমার ক্লাব কি কি কাজ করছে। অর্থাৎ তুমি তোমার ক্লাবের সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে তোমার লোকাল যে লোকজন রয়েছে, কমিউনিটি রয়েছে, সম্প্রদায়, তাদের দিকে। এটাই বলা হচ্ছে ক্লাবের যে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম। তোমার হাত বাড়িয়ে দিচ্ছে, সাহায্যের হাত, সেই আউটরিচ প্রোগ্রাম। তোমার ক্লাব কতদূর পৌঁছচ্ছে, তাদের সার্ভিস কতদূর পৌঁছচ্ছে, সেই প্রোগ্রামের অন্তর্ভুক্ত। অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, এবং অবশ্যই তোমার সামাজিক যে কর্তব্য দায়িত্ব, সেটার মধ্যে কিন্তু এটা পড়ছে। একটা সামাজিক দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা অর্গানাইজেশনের রয়েছে, এবং সেই দায়িত্বের বশবর্তী হয়েই ক্লাব, কো কারিকুলার অ্যাক্টিভিটিস যে ক্লাব, তারা কিন্তু গিয়েছিল এই ওল্ড এজ হোমটা ভিজিট করতে। The purpose of the visit was to understand. The purpose of the visit, এই যে যাওয়া হয়েছিল, আমরা যে গিয়েছিলাম ভিজিট করতে, এটার পারপাস, উদ্দেশ্যটা কি ছিল? ওয়াজ ছিল টু আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতে পারা, বুঝতে পারা। এখানে টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভ ব্যবহৃত হচ্ছে। টু আন্ডারস্ট্যান্ড দি চ্যালেঞ্জেস, যে সমস্যাগুলো তারা ফেস করে, যে চ্যালেঞ্জেস, যে সমস্যাগুলো ফেসড বাই সিনিয়র সিটিজেন্স, অর্থাৎ যারা সিনিয়র সিটিজেন্স রয়েছে বা বরিষ্ঠ নাগরিক রয়েছে, তারা কি প্রবলেম ফেস করে সেটা বোঝার জন্য। অ্যান্ড টু এক্সটেন্ড ইমোশনাল অ্যান্ড ম্যাটেরিয়াল সাপোর্ট টু দেম, এবং তাদের প্রতি বাড়িয়ে দেওয়া। টু এক্সটেন্ড, এটাও একটা ইনফিনিটিভ, টু প্লাস ভি ওয়ান। টু এক্সটেন্ড ইমোশনাল এবং ম্যাটেরিয়াল সাপোর্ট, অর্থাৎ আবেগগত, বস্তুগত একটা সাপোর্ট বাড়িয়ে দেওয়া টু দেম, তাদের প্রতি। হু হ্যাভ বিন অ্যাবান্ডনড বাই দেয়ার ফ্যামিলিজ, যারা কে তাদের ফ্যামিলি পরিত্যাগ করেছে, যারা পরিত্যক্ত হয়েছে তাদের ফ্যামিলির দ্বারা। এখানেও দেখো একটা করা হয়েছে হু হ্যাভ বিন, তারা, এখানে তুমি সিম্পল যেটা প্রেজেন্ট টেন্সে করা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবং সেটা প্যাসিভে করা হচ্ছে। যেহেতু এটা কাজটা হয়ে গেছে, তোমরা এখানে হু হ্যাড বিনও করতে পারো, যেহেতু তাদেরকে পরিত্যাগ করে দিয়েছে তাদের ফ্যামিলি। আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করছি। সো হু হ্যাড বিন অ্যাবান্ডনড বাই দ্যার ফ্যামিলি, যাদেরকে তাদের ফ্যামিলি অনেক আগেই পরিত্যাগ করে দিয়েছে। তাহলে এই যে ভিজিট করতে যাওয়া হলো বৃদ্ধাশ্রমে, সেটা উদ্দেশ্য ছিল সিনিয়র সিটিজেন্সরা কি কি প্রবলেম ফেস করে, কি কি সমস্যার সম্মুখীন হয় সেটা বোঝা, এবং তাদের প্রতি তোমাদের যে ইমোশনাল এবং যে একটা ম্যাটেরিয়াল সাপোর্ট সেটা দেওয়া, যে সমস্ত লোকগুলো তাদের ফ্যামিলি পরিত্যাগ করে চলে গেছে। upon arrival, আমরা যখন পৌঁছলাম, পৌঁছানোর পরে upon arrival the club members were warmly received by the staff, বলছে আমাদের যে ক্লাব মেম্বার্সরা ছিলাম আমরা, তাদেরকে কি করলো? ওয়ার্মলি রিসিভ করা হলো। তাহলে দেখো এখানেও কিন্তু প্যাসিভ ভয়েস, যে ক্লাব মেম্বার্স ওয়্যার বি ভার্ব, তারপরে রিসিভ, রিসিভ ভার্বের থার্ড ফর্ম রিসিভড, তাহলে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটাও একটা প্যাসিভ ভয়েস হচ্ছে, যে ক্লাব মেম্বারদেরকে রিসিভ করা হয়েছিল বাই দি স্টাফ, সেই যে ওল্ড এজ হোম, তাদের যে স্টাফ রয়েছে, কর্মচারী, তাদের দ্বারা, অ্যান্ড দি রেসিডেন্টস, এবং সেখানে যারা বসবাস করছে বাসিন্দা, তাদের দ্বারা। এবং এটা কিন্তু ওয়ার্মলি, অর্থাৎ খুব উষ্ণ অভ্যর্থনা যাকে বলা হয়, খুব উষ্ণতার সঙ্গে, খুব ভালোবেসে আদর করে তাদেরকে রিসিভ করা হয়েছিল। দি রেসিডেন্টস ওয়্যার ভেরি ডিলাইটেড টু সি আস, এই যে ওল্ড এজ হোমের যারা বাসিন্দা, রেসিডেন্টস, তারা ওয়্যার, তারা হয়েছিল ভেরি ডিলাইটেড, তারা প্রচন্ড আনন্দিত হয়েছিল, টু সি আস, আমাদেরকে দেখতে পেয়ে। উই ইন্ট্রোডিউসড আওয়ারসেলভস, আমরা কি করলাম? ইন্ট্রোডিউস করলাম, পরিচয় দিলাম, আওয়ারসেলভস, আমরা নিজেরা নিজেদের পরিচয় দিলাম, আমরা নিজেরা নিজেদের পরিচয় দিলাম, সবার সাথে সবার একটা পরিচয় শুরু হলো। অ্যান্ড হ্যাড আ ব্রিফ কনভারসেশন উইথ দি রেসিডেন্টস, এবং আমরা কি করলাম? ব্রিফ কনভারসেশন, এবং সংক্ষেপে আমরা কিছু কিছু কথোপকথন হলো, কনভারসেশন হলো, আমরা আলোচনা করলাম উইথ দি রেসিডেন্টস, আমরা কি করলাম? যে বাসিন্দা, তাদের সাথে আমরা কিছু কিছু করে কথা বললাম। কি বিষয়ে কথা বললাম? অ্যাবাউট দেয়ার লাইভস, তাদের জীবনযাত্রা কেমন, এক্সপিরিয়েন্সেস, তাদের অভিজ্ঞতা কিরকম, জীবনের আগের অভিজ্ঞতা এবং এখন যখন তারা বৃদ্ধাশ্রমে আছে এখনকার অভিজ্ঞতা, সেই দুটোর অভিজ্ঞতা কিরকম। অ্যান্ড হবিজ, এবং তাদের প্রিয় জিনিস কোনটা, তাদের কি করতে ভালো লাগে, অবসর সময় তারা কি করে, তাদের শখ কোনটা, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বললাম। দেখ এখানে বলছে উই ইন্ট্রোডিউসড, আমরা নিজেদের পরিচয় দিলাম। এই যে ইন্ট্রোডিউসড, এই সাব ভার্বের পরে একটা অবজেক্ট বসাতে হয়, কিন্তু যখন দেখো অবজেক্ট নেই,
তখন আমরা এখানে ourselves বলেছি, অর্থাৎ এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, সাবজেক্ট ছিল উই, তাই সেখান থেকে ourselves। এইটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা অবশ্যই অবজেক্ট হিসেবে বসানো হয়েছে। সো উই ইন্ট্রোডিউসড ourselves, আমরা নিজেদের পরিচয়টা দিলাম। পরের সেন্টেন্সে বলছে ওয়ান অফ দি রেসিডেন্টস, এই যে বাসিন্দারা ছিলেন যারা আমাদের সাথে কথা বলছে, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে দিচ্ছেন, তাদের মধ্যে একজন মিসেস পি, যার নাম মিসেস পি, শেয়ার্ড হার পেইনফুল স্টোরি। তারা কি করলেন, তারা খুব যে তার দুঃখজনক গল্প সেটা তিনি শেয়ার করলেন ক্লাবের অন্যান্য মেম্বারদের সাথে এবং তার অন্যান্য সহ বাসিন্দাদের সাথে। অর্থাৎ মিসেস পি তিনি শেয়ার করলেন তার নিজের যে দুঃখজনক ঘটনা। কি দুঃখজনক ঘটনা? হাউ, কিভাবে, শি এন্ডেড আপ দেয়ার আফটার বিং অ্যাবান্ডন্ড বাই দেয়ার ফ্যামিলি মেম্বার্স, কিভাবে তারা কি করে তাদের ফ্যামিলি মেম্বার্সের দ্বারা পরিত্যক্ত হলো এবং তারপর কিভাবে তারা এই বৃদ্ধাশ্রমে এসে পড়লো। হাউ শি এন্ডেড আপ, এন্ডেড আপ দেয়ার মানে তার শেষ পরিণতি সেখানেই ঘটলো, অর্থাৎ বৃদ্ধাশ্রমে কিভাবে এসে পড়লেন ভদ্রমহিলা, এবং সেই বিষয়ে কিন্তু এখানে তিনি তার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। দ্য স্টোরি ওয়াজ অলমোস্ট দ্য সেম ফর এভরি রেসিডেন্ট, প্রত্যেকটা বাসিন্দার জন্য গল্পটা কিন্তু অলমোস্ট দ্য সেম, একই রকম গল্প, সবার ক্ষেত্রে গল্পটা একই। ইট ওয়াজ আ হার্ট রেঞ্চিং এক্সপিরিয়েন্স ফর আস, বলছি ইট ওয়াজ এ হার্ট রেঞ্চিং, হৃদয় বিদারক, প্রচন্ডভাবে দুঃখজনক একটি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা ফর আস, আমাদের সবার জন্য। যখন মিসেস পি তার দুঃখের গল্প বললেন, তার জীবনের অভিজ্ঞতার গল্প বললেন, তার সাথে কি কি ঘটেছে, কিভাবে তিনি বৃদ্ধাশ্রমে এসে পড়লেন, এবং দেখা গেল প্রত্যেকটা মানুষেরই মোটামুটি একই রকম গল্প ওখানে, এগুলো শুনে আমাদের যে ক্লাব মেম্বার তাদের সবার কিন্তু মনটা মুচড়ে উঠল কষ্টে, দুঃখে। লেটার, পরবর্তীতে, উই অর্গানাইজড গেমস, আমরা বিভিন্ন গেম অর্গানাইজ করলাম, বিভিন্ন খেলাধুলো হলো, অ্যান্ড এ কালচারাল প্রোগ্রাম টু এন্টারটেইন দেম, এবং কি করা হলো, একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, টু এন্টারটেইন দেম, তাদেরকে তাদের মনোরঞ্জনের জন্য, তাদেরকে বিনোদনের জন্য কিন্তু আমরা কি করেছিলাম, গেমস এর বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান একটা করা হয়েছিল সেখানে। We distributed essential commodities of daily use such as dry food, fruits, medicine, clothes, blankets, walking sticks, hearing aids, etc. among the residents. বলা হলো we distributed, আমরা বিতরণ করেছিলাম essential commodities, দরকারি বা প্রয়োজনীয় যে সামগ্রী, of daily use, প্রত্যেকদিনকার জীবনে, such as কি কি, তেমন dry food অর্থাৎ শুকনো খাবার, fruits ফল, medicine ওষুধ, ক্লোথস জামা কাপড়, ব্ল্যাঙ্কেটস কম্বল, ওয়াকিং স্টিক্স অর্থাৎ যদি কেউ নিজে থেকে চলাফেরা করতে না পারে তাদেরকে লাঠি দেওয়া হচ্ছে, ওয়াকিং স্টিক্স দেওয়া হচ্ছে, হিয়ারিং এইডস অর্থাৎ কানে শোনার যে যন্ত্র বা মেশিন সেটা দেওয়া হচ্ছে অ্যামং দি রেসিডেন্টস, তাদের মধ্যে সেগুলোকে বিতরণ করে দেওয়া হলো। We observed that the old age home lacked adequate resources. আমরা এটাও দেখলাম, উই অবজার্ভ, আমরা এটাও অবজার্ভ করলাম যে ওল্ড এজ হোমে কিন্তু ল্যাক করে, ঘাটতি রয়েছে, অ্যাডিকুয়েট রিসোর্সেস অর্থাৎ পর্যাপ্ত যে রিসোর্সেস সেটা কিন্তু নেই, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ যত জিনিস দরকার সেইগুলো কিন্তু ততটা সেখানে পাওয়া যায় না, একটা খামতি বা ঘাটতি রয়েছে। The residents expressed a need for more social interaction and companionship. দি রেসিডেন্টস কি করলেন, এই যে বাসিন্দারা তারা কি করলেন, এক্সপ্রেস করলে আর নিড, একটা প্রয়োজন, ফর মোর সোশ্যাল ইন্টারাকশন অর্থাৎ আরো বেশি করে সামাজিক যে ইন্টারাকশন, সমাজের সবার সাথে তাদের যে একটা কথোপকথন, একটা কনভারসেশন হওয়া, মন খুলে কথা বলা, সেইটা কিন্তু ভীষণভাবে দরকার বলে ওখানকার বাসিন্দারাই তারা কমপ্লেন করলো। অ্যান্ড কম্প্যানিয়নশিপ, এবং অবশ্যই একজন সঙ্গী দরকার, এবং অবশ্যই একজন সঙ্গী দরকার সেই বিষয়ে কিন্তু তারা কথা বলল। অর্থাৎ এই যে ওল্ড এজ হোমের বাসিন্দা তারা ক্লাবের মেম্বারদেরকে বলল তাদের অবশ্যই সমাজের আর 5 জনের সঙ্গে ওঠা বসা, কথাবার্তা বলা এবং একটা বন্ধুত্ব ভীষণভাবে দরকার। Therefore, সেই জন্য we encourage our club members, আমরা আমাদের ক্লাবের মেম্বারদেরকে এনকারেজ করি, অ্যান্ড লোকাল স্টুডেন্টস, এবং যারা লোকাল স্কুলে পড়াশোনা করে সেই সমস্ত স্টুডেন্টদেরকেও আমরা এনকারেজ করি, উৎসাহিত করি, টু ভিজিট ওল্ড এজ হোমস, যাতে করে তারা বৃদ্ধাশ্রম ভিজিট করে রেগুলারলি।
রেগুলারলি, অবশ্যই কিছুদিন পর পরই কিন্তু কাজটা করার কথা বলা হচ্ছে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর তারা অবশ্যই একটি ওল্ড এজ হোমে ভিজিট করবে অ্যান্ড অফার সাপোর্ট, এবং তারা যত রকম ভাবে পারবে তাদেরকে সাহায্য করবে। উই প্ল্যান টু অর্গানাইজ ফান্ড রেইজিং ইভেন্টস। অবশ্যই আমরা প্ল্যান করছি যাতে করে অর্গানাইজ করা যায় ফান্ড রেইজিং ইভেন্টস, অর্থাৎ এখানে চাঁদা তোলা বা ফান্ড কালেক্ট করা, ঠিক আছে, সেই জিনিসগুলোকে, সেই ইভেন্টসগুলোকে আমরা অর্গানাইজ করব টু কালেক্ট ডোনেশনস ফর দি ওল্ড এজ হোম। এই বৃদ্ধাশ্রমের জন্য যত ডোনেশন দরকার সেই সমস্ত কিছুই কিন্তু এখানে মানে কালেক্ট করা হবে। এই ক্লাবের সদস্যরাই কাজটা করবে ওল্ড এজ হোমের লোকজনের হয়ে। We will spread awareness about the needs of senior citizens in our society. আমরা will spread, আমরা ছড়িয়ে দেব awareness, সচেতনতা, আমরা সচেতনতা ছড়িয়ে দেব about the needs of senior citizens, যাতে করে সিনিয়র সিটিজেন্স তাদের কিন্তু প্রয়োজনটা বুঝতে পারে লোকজন ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে বয়স্ক লোকেদের তাদের অভিজ্ঞতা, তাদের এত বছর ধরে যে তারা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, সেটার সেই অভিজ্ঞতা বা সেই সিনিয়র সিটিজেনদের যে প্রয়োজন এবং সিনিয়র সিটিজেনদের যে এই গুরুত্বটা, তাদের যে প্রয়োজন আছে সমাজে, সেই জন্য কিন্তু একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কথা বলা হচ্ছে বা সচেতনতা ছড়িয়ে দেবার কথা বলা হচ্ছে। Our visit to the old age home was a memorable experience for all the members. আমরা কি করছি, আমাদের সমস্ত মেম্বারদের কাছে এই যে তুমি বৃদ্ধাশ্রমে পৌঁছলে, বৃদ্ধাশ্রমে গেলে, ওখানে একটা দিন কাটালে, সেইটা খুবই মেমোরেবল এক্সপিরিয়েন্স হলো, খুবই একটা স্মরণীয় ঘটনায় পরিণত হলো। It reinforced the importance of empathy, compassion and community involvement. It reinforced, এটা কিন্তু আবার পুনরায় কি করা হচ্ছে, রিইনফোর্স করা হচ্ছে the importance of empathy, অর্থাৎ যে সহানুভূতি, তার যে গুরুত্ব, কম্প্যাশন সহানুভূতির গুরুত্ব, কমিউনিটি ইনভলভমেন্ট অর্থাৎ একটা সম্প্রদায়কে ইনভলভ করা, এই সমস্ত কিছুর কিন্তু যে গুরুত্ব সেটাকে রিইনফোর্স করা হচ্ছে, গুরুত্বটাকে আরো বেশি করে সেখানে কিন্তু প্রতিষ্ঠা করা হচ্ছে। It reinforced the importance of empathy, compassion and community involvement. This kind of initiative helps in bridging the gaps between generations. এই যে দিস কাইন্ড অফ ইনিশিয়েটিভ, এই ধরনের পদক্ষেপ কি করে, হেল্প করে আমাদেরকে ইন ব্রিজিং দি গ্যাপস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বিটুইন জেনারেশনস, অর্থাৎ দুটো জেনারেশনের মধ্যে যে শূন্যস্থান সৃষ্টি হয়, যে কমিউনিকেশনের গ্যাপ হয়, সেইটাকে দূর করার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। নতুন এবং পুরাতন এই দুটোর মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপটাকে মেটানোর চেষ্টা করা হচ্ছে। We believe that every individual deserves dignity, love and care. We believe that, আমরা বিশ্বাস করি that every individual, প্রত্যেকটা মানুষের deserves, তারা কিন্তু ডিজার্ভ করে, তাদের দাবি করতে পারে, তারা যোগ্য ডিগনিটির অর্থাৎ সম্মানের, লাভ ভালোবাসা and care যত্ন, অর্থাৎ এই সংবিধানের প্রত্যেকটা মানুষ কিন্তু সম্মান, ভালোবাসা এবং যত্ন দাবি করে। So, our club has taken a pledge to continue our efforts to work for the well-being of senior citizens in our country. So, সুতরাং our club, আমাদের যে ক্লাব has taken a pledge, একটা শপথ গ্রহণ করেছে, has taken a pledge, শপথ গ্রহণ করেছে, কিসের শপথ, to continue, যাতে করে চালিয়ে যাওয়া যেতে পারে, to continue our efforts, আমাদের প্রচেষ্টা কন্টিনিউ করতে বলা হচ্ছে, to work for the well-being of senior citizens in our locality. আমাদের এলাকাতে যত বরিষ্ঠ নাগরিক রয়েছে, সিনিয়র সিটিজেন্স রয়েছে, তাদের যে ওয়েলবিং, তাদেরকে ভালো রাখা, তাদের সুখের জন্য সমস্ত রকম প্রচেষ্টা করার কথা এখানে বলা হচ্ছে। So our school has taken a pledge to continue our efforts to work for the well-being of senior citizens in our locality. আমাদের লোকালিটি যারা সিনিয়র সিটিজেন ছিলেন তাদেরকে কিন্তু তাদের ভালোর জন্য, ওয়েলবিং এর জন্য অবশ্যই আমরা আমাদের এফর্টটা কন্টিনিউ করতে থাকবো, এবং সেটা নিয়ে একটা প্লেজ বা একটা শপথ বাক্য করা হলো। এভাবে রিপোর্টটা লেখা হয়েছে। তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে বলতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।